হাদি ভাই কোন এক টক শোতে বঙ্গবন্ধু ও তারেক রহমানকে নিয়ে কিছু কথা বলেছিল, চলুন শুনি। আপনি যেমন বলছিলেন যে তারেক রহমান সাহেবেরও কিন্তু পোস্টার নিয়ে অথবা তার নামে বাজে স্লোগান দেওয়া হচ্ছিল, এখানে কিন্তু একটা কারণও আছে। ধরেন শুধু ষড়যন্ত্র না, সবকিছু ষড়যন্ত্র দিয়ে হলে হবে না, এর কিন্তু কিছু ইম্প্যাক্ট আছে। একদম প্রমাণ সহ যদি বলি, আমি আমার উপজেলায় দেখলাম যেই লোকটাকে সবাই চেনে, সে ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, এমন কোনো খারাপ কাজ নেই সে করে না, এবং এইগুলো সে একটা পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে করে। রাইট? আওয়ামী লীগের সময় করেছে, বিএনপির সময় বিএনপি দিয়ে করবে। তো এই লোকটাকে থানা ধরে না, পুলিশ ধরে না, কারণ সব জায়গায় সে টাকা পয়সা দিয়ে ঠিক রাখে। এবং আগে সে কি করেছে, এই যে ধরে না সোজা সবটা বললে, শেখ মুজিবের যে এইবার জনরোষের শিকার হতে হলো, এইটা কিন্তু ইভেন বেগম জিয়া পর্যন্ত তার সারা পলিটিক্যাল ক্যারিয়ারে শেখ মুজিবকে নিয়ে তো কখনো কোনো খারাপ কথা বলেন নাই। ইভেন আমি দেখেছি জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, তিনিও যখন টিভিতে বক্তৃতা করছিলেন, তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এটুকুন সম্মান দিয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণ ঠিক কোন কারণে এই যে এত রোষে তার ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দিল? আপনি কি মনে করেন এটা ষড়যন্ত্র? না, এর কারণ মানুষ